Krishna 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 Hare 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 Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama 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 Hare Hare Jaya Radha Madhava Radha Madhava Radhe Jaya Radha Jaya Jaya Prabhupada Jaya Jaya Prabhupada Jaya Jaya Prabhupada Nitai Gaura Hari Bol Hari Bol Hari Bol Hari Bol Nitai Hari Bol Hari Bol Hari Bol Hari Bol Shri Shri Radha Madhava Sakhi Vrinda की जय पंचतत्व भगवान की जय श्री नरसिंहदेव प्रहलाद महाराज की जय जगत गुरु शिल प्रभुपाद की जय समवेत भक्त वृंद की जय गौर प्रेमानंदे हरि हरि बोल ओम अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति सपदान्तिकम् वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्यदेवं श्रीराधा कृष्ण पादन् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिते नामिने नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादी पाश्चात्यदेशतारिणे वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौरभक्तबिंद हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय
ओं नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने। नमाचार्यपादाय निताय कृपापदायिने गौरकथा धामोधाय नगरग्रामतारिणे। गीता माधुरी এই প্রসঙ্গ গীতা ধারাবাহিক আলোচনাতে সমস্ত গীতা প্রেমী গীতা শিক্ষার্থী ভক্তবৃন্দকে প্রণাম নিবেদন করি এবং বৈশাখ মাসের প্রীতি এবং শুভেচ্ছা জানাই। গীতা মাহাত্ম্য শ্লোক আমাদের তন্ত্র বৈষ্ণবীয় তন্ত্রসার থেকে। গীতায়া পুস্তকম সোধ্যম জোহর্পয়েত্যেব সাদরাৎ বিধিনা ভক্তিভাবেন তস্য ভার্যা প্রিয়া ভবেৎ। যশ সৌভাগ্য আরোগ্যম লভতে নাত্র সংশয় দ্বৈতানং প্রিয় ভূত্যা পরমম সুখম অশ্নুতে। অনুবাদ: যে ব্যক্তি সাদরে ভক্তিভাবে বিধিপূর্বক বিশুদ্ধ গীতা পুস্তক কাউকে দান করেন তিনি তার ভার্যা প্রিয়া হন, তিনি যশ সৌভাগ্য আরোগ্য লাভ করেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। অধিকন্তু প্রিয়জনের অতি প্রিয় হয়ে পরম সুখ ভোগ করেন। এই শ্লোকে বলা হচ্ছে কেউ যদি গীতা দান করেন তাহলে তার স্ত্রী তাকে খুব ভালোবাসবে, ভার্যা প্রিয়া হন। বিধিনা ভক্তি ভাবে না তস্য ভার্যা প্রিয়া ভবেৎ। আর কি লাভ করবেন? তিনি যশ লাভ করবেন, সৌভাগ্য লাভ করবেন, আরোগ্য লাভ করবেন, এতে কোনো সন্দেহ নাই। অধিকন্তর প্রিয়জনের অতি প্রিয় হয়ে পরম সুখে সুখভোগ করেন। তো এই বৈশাখ মাস চলছে, বৈশাখ মাসে হচ্ছে দান বা ভগবত ভক্তি যাপনের বিশেষ সুযোগ। তাই এই শ্লোকে আজকে বলা হলো গীতা দানের কথা। আমাদের শ্রীশ্রীমৎ আমাদের পরম শ্রদ্ধেয় গুরুদেব প্রতিদিন গীতাদানের জন্য সবাইকে আহ্বান করছেন। প্রভুপাদ আমাকে বলে গেছেন 10,000 বড় বই, 1 লক্ষ ছোট বই বিতরণ করতে। আপনারা আমাকে সাহায্য করুন প্রভুপাদের মন অভিলাষ পূরণ করার জন্য। তো আজকে 3য় অধ্যায়ের শেষ পর্বে আমরা এসেছি। আমরা আলোচনা করব এই অধ্যায়ের নাম হচ্ছে কর্মযোগ। কর্মযোগে অর্জুনের প্রশ্ন ছিল আমরা ভক্তি করব না কর্ম করব। অর্জুন মনে করেছিলেন কর্মটা ভক্তি থেকে আলাদা। তো সেই জন্য অর্জুন প্রশ্ন করেছিলেন, আর এই প্রশ্নটা ছিল আমাদেরই। আমরা মাঝে মাঝে বিভ্রান্ত হই, ভক্তি করতে গিয়ে এত কাজ করতে হয় জানতাম না।
তো এইটা ভগবান কৃষ্ণের শ্রীমুখ থেকে পরিষ্কার করাচ্ছেন অর্জুন, যে সর্ব অবস্থায় আমাদেরকে কর্তব্য কর্ম করতেই হবে। কর্ম না করে আমরা ক্ষণকালও থাকতে পারি না, কর্ম না করে কর্ম ফল ভোগ করতে পারি না, কর্ম না করে কর্মের সিদ্ধিও লাভ করা যায় না, কর্ম না করলে আমার দেহযাত্রা, আমার ভরণ পোষণ হবে না। সেই বিচারে তিনি প্রতিষ্ঠা করেছেন কর্ম আমাদের করতেই হবে, কিন্তু 3 প্রকার কর্ম, কর্ম, অকর্ম, বিকর্ম। তার ভিতরে অকর্ম বা কেবল ভগবানের সেবা করতে হবে। তার জন্য বিভিন্ন দৃষ্টান্ত দিয়েছেন। ভগবান কর্মসহ জগৎ সৃষ্টি করেছেন। সহযজ্ঞ প্রজা সৃষ্টা পুরবাচ প্রজাপতি আমরা পড়েছি। আর ভগবান যজ্ঞ সহ প্রজা সৃষ্টি করেছেন। যজ্ঞ করলে অন্ন, অন্ন খেয়ে, যজ্ঞ করলে বৃষ্টি, বৃষ্টি থেকে অন্ন, অন্ন খেয়ে আমরা বেঁচে থাকি। তাই আমাদের খাওয়া পড়ার ব্যবস্থা ভগবানই দিয়েছেন। ভগবানই সব জীবের ভরণ পোষণ করেছেন। তার জন্য তার নাম হচ্ছে ভগবান। ভগবান কথাটির অর্থ হচ্ছে ভ মানে যিনি সমস্ত জীবকে ভরণ পোষণ করান, গ মানে যিনি সমস্ত জীবকে গাইড করেন, ব মানে সমস্ত জীবের অন্তরে তিনি বাস করেন, ব মানে বাস করেন, আর সমস্ত জীব তার শক্তিতে বাস করে, আর ন মানে সমস্ত কিছুর মালিক তিনি। তো সেই অর্থে ভগবান। ইংরেজিতে বলে ভগবান, ইংরেজি হচ্ছে গড। জি ফর জেনারেটর, যিনি সৃষ্টি করেন। ও ফর অপারেটর, মানে যিনি সৃষ্টিকে পালন করেন। ডি ফর ডেস্ট্রয়ার, যিনি সৃষ্টিকে ধ্বংস করেন। তো ভগবান তাই প্রতিষ্ঠা করলেন যে কোনো মুহূর্তে কর্ম ত্যাগ করা যাবে না, কর্ম করো। বড় বড় বিদ্বান ব্যক্তিরাও কর্ম করেছেন, আমি কর্ম করেছি, কর্ম করো। আর লাস্ট শ্লোকে বলেছেন শ্রেয়ান স্বধর্ম বিগুণ, 35 নম্বর শ্লোক, পরধর্ম সনুষ্ঠিতাৎ স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ। এই স্বধর্ম পরধর্ম মানে, স্বধর্ম মানে হচ্ছে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র, যে ধর্মেই আমার জন্ম হোক না কেন আমাকে সেই ধর্মের আচরণ করে আমার কর্তব্য কর্ম করতে হবে। আমরা যেন নিজের কর্তব্য কর্ম পরিত্যাগ করে অন্য কিছু না করি। তো অর্জুন বললেন ঠিক আছে আমি কর্তব্য কর্ম করব, কিন্তু কর্তব্য কর্ম করতে গিয়ে পাপ হয় কেন? দেখুন, আমরা আশা করছি এই অধ্যায় শেষ করব। অর্জুন উবাচ অথ কেন প্রযুক্তয়ং পাপম চরতি পুরুষঃ অনিচ্ছন্নপি বার্ষ্ণেয় বলাদিব নিয়োজিতঃ। অর্জুন বলেন, হে বার্ষ্ণেয়, মানুষ কার দ্বারা পরিচালিত হয়ে অনিচ্ছা সত্ত্বেও যেন বলপূর্বক নিয়োজিত হয়েই পাপাচরণে প্রবৃত্ত হয়। অর্জুন ভগবানকে বার্ষ্ণেয় বা বৃষ্ণি বংশে তোমার জন্ম, অর্থাৎ তুমি আমার আত্মীয়, তো তুমি নিশ্চয়ই আমাকে বুঝিয়ে বলবে যে মানুষ পাপ করে কেন, কেন কেন অত কেন অনিচ্ছা সত্ত্বেও মানুষ পাপ কে করায়? কে পাপ করায়? জীব কি নিজে করে, না ভিতরে অন্তর্যামী পরমাত্মা করায়, নাকি পূর্বজন্মের সংস্কার বশত করে? কে পাপ করায়? কে, কোন কোন অজ্ঞাত ব্যক্তি ভিতর থেকে ফোর্স করে পাপ করে? তো ভগবান সরাসরি উত্তর দিচ্ছেন। শ্রী ভগবান উবাচ কাময়েশ ক্রোধয়েশ রজগুণ সমদ্ভব
মহাসন মহাপাপনা বিদ্যেনামিহ বৈরিণম। ভগবান উত্তর দিলেন, হে অর্জুন, পরমাত্মাও করায় না, জীব নিজেও করে না, কিন্তু রজগুণ থেকে সমুদ্ভূত কামই মানুষকে এই পাপে প্রবৃত্ত করে। কাম ক্রোধে পরিণত হয়, কাম সর্বগ্রাসী, পাপাত্মক কামকেই জীবের প্রধান শত্রু বলে জানবে। ভগবান গীতায় এই প্রথম আমাদের শত্রুর পরিচয় করাচ্ছেন। অরিজিনাল আমাদের শত্রু কে? আমরা যদি ভারতবাসী হই, পাকিস্তান আমাদের শত্রু না, বা চাইনা করোনা ছেড়ে আমার শত্রুতা করেনি। এ শত্রু হতে পারে, কিন্তু মূল শত্রু হচ্ছে আমার কাম লালসা, ভোগ বাসনা, কাম। এই কাম কোথা থেকে উদ্ভূত হয়? রজগুণ থেকে। প্রভুপাদ তাৎপর্যে লিখেছেন যে আমাদের ভিতরে শুদ্ধ প্রেম, ভগবানের প্রতি ভালোবাসা, প্রেম রয়েছে, কিন্তু দুধ যেরকম টক তেঁতুলের সংস্পর্শে আসে দুধটা কেটে যায়, দইতে পরিণত হয়, ঠিক সেই রকম আমাদের শুদ্ধ ভালোবাসা ভগবানের প্রতি, শুদ্ধ প্রেম কামের দ্বারা দূষিত হয়ে, এই রজগুণের দ্বারা দূষিত হয়ে কাম হয়ে গেছে। কাম সব ক্ষেত্রেই আমরা কাম উপভোগ করার চেষ্টা করি। কাম মানে হচ্ছে কাম বাসনা, ভোগ বাসনা। আর কামের চরম পরিণতি হচ্ছে যেটা ইংরেজিতে লাস্ট বা সেক্স লাইফ, কাম বাসনা। তবে এটা পূর্বজন্মের বাসনা অনুযায়ী অবশ্যই হবে। পূর্ব জীবনের বাসনা অনুযায়ী আমার কামনা বাসনা জাগবে, সেখান থেকে কাম লালসা জাগে। আর এই কাম হচ্ছে বিদ্যে নিয়মিহ বৈরিণম। বৈরী মানে শত্রু, আর শুধু শত্রু না, প্রধান শত্রু। আমাদের অনেক শত্রু আছে। পড়াশোনা করতে গেলে আমার পিছনে লোক লাগে, চাকরি পেতে গেলে লাগে, চাষবাস করতে গেলে, সব জায়গায় শত্রু আছে। সব জায়গায় কিছু কমন শত্রু আছে, সাধারণ শত্রু। কিন্তু এই কাম হচ্ছে প্রধান শত্রু, কাম। আর কামের উৎস ভগবানের, কামের উৎসও ভগবান। তাই যদি কামকে ভগবত প্রেমে রূপান্তরিত করা হয়, কৃষ্ণ ভাবনায় উদ্বুদ্ধ করা যায়, তা ভগবান শ্রীকৃষ্ণের সেবা করা যায়, তা কাম ও ক্রোধ উভয়ই চিন্ময় রূপ প্রাপ্ত হয়। যেমন কামের সঙ্গে সঙ্গে ক্রোধ ভগবত বশীতে রূপান্তরিত হয়। যেরকম হনুমান তার ক্রোধকে ভগবানের সেবায় লাগিয়েছিলেন, তার ক্রোধকে লঙ্কা জ্বালিয়ে দিয়েছিলেন। আর এই কাম বিভিন্ন মাত্রায় থাকে, সবার এক মাত্রা থাকে না। 38 শ্লোক, বিভিন্ন মাত্রায়। ধূমেন আব্রিয়তে বহ্নি যথা দর্শ মলেন চ, যথা উল্লেনাবৃত গর্ভ তথা তেনম ইদম আবৃতম। বিভিন্ন জীবের কাম বিভিন্ন, বিভিন্ন স্তর। অগ্নি যেমন ধূম দ্বারা আবৃত থাকে, দর্পণ যেমন ময়লা দ্বারা আবৃত থাকে, গর্ভ যেমন জরায়ুর দ্বারা আবৃত থাকে, তেমনি জীবাত্মা বিভিন্ন মাত্রায় এই কামের দ্বারা আবৃত থাকে। 3টা দৃষ্টান্ত: ধূম, দর্পণ আর জরায়ু। প্রভুপাদ তাৎপর্য লিখেছেন বুঝিয়ে, এই ধূমের সঙ্গে তুলনা করা হয়েছে মানুষ। আগুনে ধোঁয়া থাকে, ধোঁয়াকে একটু বাতাস দিলেই আগুন জ্বলে। অর্থাৎ মানুষের কামটা খুব প্রবল, শুধু ধোঁয়া দ্বারা।
একটু কামের আভাস পেলেই দাউ দাউ করে জ্বলে ওঠে। কাম শরীরে রয়েছে। আর বর্তমান সভ্যতা তো, বর্তমান শিক্ষা ব্যবস্থা, বর্তমান সভ্যতা কামেরই হাতছানি সব জায়গায়। কি করে মানুষকে কামনা বাসনায়, বিশেষ করে কামনায় বশীভূত করা যায়। যত আপনার সিনেমা, যত সিনেমার বই, যাত্রাপালা ঘুরিয়ে ফিরিয়ে কোন জায়গায় গিয়ে দাঁড়াচ্ছে? দুটো ছেলে মেয়ে কী করে ভালোবাসবে, ব্যাস। যেখানে আপনি চোখ ফেলবেন বাজারে, যত হোর্ডিং, যত পোস্টার, যত অ্যাডভার্টাইজমেন্ট, কামের অ্যাডভার্টাইজমেন্ট। কাম সব জায়গায়, স্বামী স্ত্রী জড়াজড়ি করে দাঁড়িয়ে আছে সব জায়গায়। দেখেন কোথাও কোথাও আমি দেখি কি বলে ফিলিং স্টেশন, মানে যেখানে ডিজেল পেট্রোল পাওয়া যায়, পেট্রোল পাম্প, সেখানে মোবাইল বিক্রি করছে এক মহিলা দাঁড়িয়ে আছে মোবাইল নিয়ে। সব জায়গায় কাম। আর এই কাম লালসাকে চরিতার্থ করার জন্য যত টেক্সটাইল বিজনেস আছে, কাপড়ের বিজনেস, মহিলাদের শরীরকে তো প্রায় উলঙ্গ করে দিয়েছে। কাপড় কমতে 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 যতটা আপনি কামের দ্বারা প্রভাবিত হতে পারেন। এখন তো শহর বাজারের ড্রেস তো কত ছোট হয়ে গেছে, তারপরে এইখানে ফাটা, এইখানে ফাটা, সারা কামের দ্বারা জগৎকে ভরে দিয়েছে ভগবান। তো মানুষ হচ্ছে ধোঁয়ার দ্বারা, ধূমের দ্বারা আবৃত মানুষের কাম। আর পশু পাখির কাম হচ্ছে দর্পণ, যেন ময়লার দ্বারা ঢেকে যায়, দেখতে পায় না। তাদের পশু পাখির কাম লালসাটা অনেকটাই নিয়ন্ত্রিত। আর গাছপালারও কাম আছে। গাছপালাও সুযোগ পেলে তারাও একে অপরকে আলিঙ্গন করে। কিন্তু আমি জানি না তাদের জন্য এই লকডাউন আছে কিনা, যে ডিস্টেন্স মেনটেন করতে হবে, কাউকে কিস করা যাবে না, হ্যান্ডশেক করা যাবে না, আলিঙ্গন করা যাবে না। মানুষ তো মানতে বাধ্য, কিন্তু গাছপালা মানছে কিনা কে জানে। গাছপালা দেখবেন একটা বড় গাছ দাঁড়িয়ে আছে, লতা গাছকে সাধারণত স্ত্রী গাছ বলা হয়। লতা ঠিক জড়িয়ে নেবে পুরুষ গাছকে। কাম, গাছেরও কাম আছে। তাই মানুষের কাম হচ্ছে ধূম বা ধোঁয়া, খুব জেগে আছে, একটু ধোঁয়া সরালেই। দর্পণ হচ্ছে ময়লা, দর্পণ হচ্ছে দর্পণ ময়লা দ্বারা আবৃত, মানে পশু পাখি। আর জরায়ু গর্ভ দ্বারা, তার মানে হচ্ছে গাছপালা। আর এই কাম আবৃতম জ্ঞান মেতেন, আবৃতম জ্ঞান মেতেন জ্ঞানীন নিত্য বৈরিণা কামরূপেণ কৌন্তেয় দুষ্পরেণ নলেন চ। ভগবান বলছেন এই কাম হচ্ছে চিরশত্রু, শুধু শত্রু না, চিরশত্রু। আমাদের তো কিছু শত্রু বিভিন্ন স্তরে আসে, চলে যায়, কিন্তু এ হচ্ছে চিরশত্রু। কামরূপী চিরশত্রু দ্বারা শুদ্ধ চেতনা আবৃত এই কাম দুর্বারিত অগ্নির মতো চির অতৃপ্ত, কখনো তৃপ্ত হয় না। দুর্বারিত অগ্নি মানে খুব খুব সুন্দর বর্ণনা। আমাদের প্রত্যেকটি মানুষকে সাবধান হতে হবে। দুর্বারিত অগ্নি, দাউ দাউ করে অগ্নি জ্বলে। আমাদের ভাগবতমের বিচারে যজাতি মহারাজ বলছেন, নজাতু কাম কামান উপভোগেন সাম্মতি। কখনো কখনো আমরা দেখি আমাদের যারা ব্রহ্মচর্য আশ্রমে রয়েছেন বা সন্ন্যাস
বা বানপ্রস্থি, এই 3 আশ্রমে কামকে জিরো করতে হয়। গৃহস্থদের কাম উপভোগ করার জন্য কিছুটা লাইসেন্স, পুরো লাইসেন্স ভগবান দেন, কিচ্ছুটা লাইসেন্স। কিন্তু ব্রহ্মচারী সন্ন্যাসী তো জিরোই, ব্রহ্মচারী চেষ্টা করে, তারপরে বানপ্রস্থ, কাম থেকে রিটায়ার্ড। কোনো ব্রহ্মচারী যদি একটু কামের দ্বারা প্রভাবিত হয়, কারোর কাছে একটু পরামর্শ করতে চায়, আমার মনটা না খুব চঞ্চল হয়ে যাচ্ছে, সঙ্গে সঙ্গে কিছু কামী ব্যক্তি তাকে পরামর্শ দেয়, বিয়ে করো, কাম উপভোগ করো, মন শান্ত হয়ে যাবে। কিন্তু এই শ্লোকের বিচারে আপনারা দেখুন অনুবাদে, দুষ্পরেণা নলেন চ, কাম উপভোগের দ্বারা কাম তৃপ্ত হয় না। কেন? কাম চির অতৃপ্ত। আর যারাই কাম উপভোগ করে, কামের দ্বারা আরো দাউ দাউ করে কাম জ্বলে ওঠে। বলেছেন, ন জাতু কাম কামান উপভোগে ন সাম্মতি, কাম উপভোগের দ্বারা কাম শান্ত হয় না। যেরকম হবিষা কৃষ্ণ বর্তমেন ভূয়া এভাবি বর্ধতে, নবম স্কন্ধে যজাতি মহারাজ বলছেন, যেরকম আগুনে ঘি ঢাললে আগুন নিভে যায় না, আগুন দাউ দাউ করে জ্বলে, সেরকম কাম উপভোগের দ্বারা কামের স্পৃহা বেড়ে যায়। যার জন্য যত বাজারে এসব অনাচার, খুন, ধর্ষণ, দেখেন কারা কাম উপভোগ করছে, কারা ধর্ষণ করছে? যারা কাম উপভোগ করে ওরাই। তাই প্রভুপাদ লিখেছেন তাৎপর্যে, ঘি ঢেলে যেমন আগুনকে কখনো নেভানো যায় না, তেমনি কাম উপভোগের দ্বারা কখনো কামের নিবৃত্তি হয় না। জড়জগতের সমস্ত কিছুর কেন্দ্র হচ্ছে যৌন আকর্ষণ, যৌন। সেই জন্য খুব সাবধান করা হয়েছে কাম সম্বন্ধে। মনুসংহিতা, মনুসংহিতা আছে, আমাদের পিতা হচ্ছে মনু, মনু থেকে আমাদের জন্ম, তাই আমাদের হচ্ছে, আমরা হচ্ছে মানুষ। পরের অধ্যায়ে আমরা বর্ণনা করব। আর মনু তিনি আমাদের জন্য একটা ল বুক দিয়ে গেছেন, সংবিধান দিয়ে গেছেন, যে আমরা আমাদের কি করে চলা উচিত, কিভাবে আচরণ হওয়া উচিত। সেখানে তার নির্দেশ, আদেশ, গাইডলাইন তিনি নথিভুক্ত করেছেন, যার মাধ্যমে আমার জীবনটাকে সুন্দরভাবে, সুচারুভাবে, সাবলীলভাবে এবং পাপহীনভাবে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি। তো যজাতি মহারাজ ভাগবতমের নবম স্কন্ধে বলছেন, মাত্রা শশা দহিত্রা বা না বিব্যক্ত সন ভবেত বলবান ইন্দ্রিয় গ্রাম বিদ্যাংসমপি কর্ষতে। তো উনি বলছেন, প্রত্যেক মানুষ যেন সাবধান থাকে 3টি জায়গা থেকে। কোনো ব্যক্তি যেন মাত্রা মানে মা, শশা মানে ভগ্নী, আর দহিত্রা মানে কন্যা। যুবতী মা, যুবতী কন্যা, যুবতী বোন, এই 3 জনের সঙ্গে যেন একান্তে উপবেশন না করে, একান্তে যেন না থাকে। মা, ভগ্নী এবং কন্যা। এখন বিষয় হচ্ছে, সব আশ্রমের লোককে তিনি সাবধান করেছেন, ব্রহ্মচারীকে, গৃহস্থকে। দেখুন, মা এবং বোন কার আছে? ব্রহ্মচারী, সন্ন্যাসীর। কিন্তু কন্যা কার আছে? কন্যা গৃহস্থ।
তার মানে গৃহস্থকেও সাবধান করা হয়েছে কতটা আমি দূরত্ব বজায় রেখে তার সঙ্গে মিশবো বা কতটুকু মিশবো যতটুকু প্রয়োজন। আর বিশেষ করে একান্তে বলা হয়েছে কখনো যেন একটা ঘরে আমি মায়ের সঙ্গে বোনের সঙ্গে অথবা কন্যার সঙ্গে না থাকি। কেন না বলবান ইন্দ্রিয় গ্রাম বিদ্যাংশম কর্ষতে, এই কাম ইন্দ্রিয় এত প্রবল যে কোনো মুহূর্তে আকর্ষিত হতে পারে, যে কোনো সাবধান থাকতে। বলবান ইন্দ্রিয় গ্রাম বিদ্যাংশমপি কর্ষতে, বড় বড় বিদ্বান ব্যক্তিরাও পাল্টি খেয়েছেন, যেরকম শাস্ত্রে বর্ণনা আছে ব্রহ্মাজি তার কন্যার প্রতি তিনি ধাবিত হয়েছিলেন। তাই এই শ্লোকে থেকে অত্যন্ত সাবধান। আরে দুনিয়া তো কামময় হয়ে গেছে, যত বিজনেস কামের দৃষ্টান্ত দেখিয়ে লোকের কাছ থেকে লুটে খাচ্ছে, বস্ত্র ব্যবসায়ী আর যত আমাদের বৈজ্ঞানিক কামকে বাড়ানোর জন্য যত প্রকারের কসমেটিক্স মহিলাকে কতটা সাজিয়ে তার প্রতি আকৃষ্ট হতে পারে। বাজারে দেখুন কি করে নখকে রং করবেন, কি করে ঠোঁটকে রং করবেন, কি করে সারা পুরো কসমেটিক্স তাদের জন্য আকর্ষিত হলো। এমনিকে সব ব্যক্তি এমনিকে স্ত্রীর কাছে বশীভূত। এবারে আমি ঘরের মালিক, আপনি ওই বাড়ির মালিক, কিন্তু বিয়ে করার পরে আমাদের যে বাংলায় কালচার আছে, বিয়ে করার পরে কে আগে ঘরে ঢুকে? স্ত্রী আগে ঘরে ঢুকে, তারপর পিছনে পিছনে আমি ঢুকি। তো ও মালিক, তো ঘর ও কন্ট্রোল করে। এটা পোস্ট পড়ছিলাম, ওখানে লিখেছে একটা বাড়িতে এক সেট ও সেটানির সঙ্গে ঝগড়া লেগেছে। তো সেটজি বলছে, তুমি জানো তুমি আমার সঙ্গে ঝগড়া করছো, এই সমাজে আমার একটা নাম আছে, আমার একটা সম্মান আছে, এবং আমার জন্যই তোমারও সম্মানটা হচ্ছে। তোমার যে সম্মান, ওই সেঠের সম্মানে তুমি সেটানি, আমার সম্মানে তুমি সম্মানিত। তখন স্ত্রী সেঠানি বলছে, তুমি জানো এক মুহূর্তে তোমার সম্মান নষ্ট করতে পারি, আবার তোকে সম্মানিত করে দিতে পারি। বলছে করে দেখাও। বলছে ঠিক আছে, দেখাবো তোমাকে। তো একদিন সন্ধ্যার সময় শেঠজি তার অনেক দোস্ত বন্ধু লোকদের নিয়ে হাসি ঠাট্টা মজা করছেন, বসে আছেন, চায়ের আসর বসে। এদিকে ঘরে তার ছেলে কান্নাকাটি করছে। তো শেঠজি বলছে, কি হয়েছে, বাচ্চারা কেন কান্নাকাটি করছে? বলছে খিচুড়ি খাবে বলে। দাও খিচুড়ি দাও। বলে ও যদি সব খায় বাকি লোক কি খাবে? তখন ও যে দোস্ত ওরা ভাবছে, আরে বাবা কি সেট, এর বাড়িতে খিচুড়ি নিয়ে ঝগড়া লেগেছে, খাবার নেই। ওরা একে অপরকে, তুমি কি মনে করবে সেট, খিচুড়ি নেই বাড়িতে খেতে। সব এই মুখের দিকে তাকিয়ে যে যার দিকে তাকিয়ে চুপচাপ করে উঠে চলে গেল। সেটার তো শেষ, মাথা নত। ও ঘরে এসে বলছি, তুমি কি করলে, আমার মাথাটাকে নত করে দিলে। সবাই কি দুর্নাম গালাগালি দিয়ে যাচ্ছে, আমাকে শেষ করে দিল তো আমার। ঠিক আছে, তোমার জেদ ঠিক আছে, আমার সম্মান পুরো ধূলিসাৎ করে দিলে। এবারে দ্বিতীয় কাজ, আমার সম্মানকে পুনরায় আবার সেই পর্যায়ে নিয়ে আসে। বলে ওটাও কোনো বড় কাজ নয়, আমি করে দেবো, কথা নেই। বলছে আরেকদিন তোমার বন্ধু বান্ধবকে ডাকো।
কোন একটা ভোজে বা কোন একটা উপলক্ষ করে সবাইকে ডাকো, আমি দেখাবো। আবার একদিন সবাইকে ডেকেছেন, আসর বসছে, আবার বাচ্চা কান্না করে ঘরে। ছেলে বলে, কেন বাচ্চাটা কান্না করছে? বলে, এই মাত্র খিচুড়ি খাওয়ালাম, আবার খিচুড়ি খাওয়াবো, কান্না করছে। বলছে, ঠিক আছে, একটা কাজ করো, তুমি বাচ্চাটাকে এখানে নিয়ে আসো আর এখানে খিচুড়ি, আমি খিচুড়ি খাওয়াবো, সেট বলছে। আর সব দোস্ত লোক সবাইকেও একটু খিচুড়ি খাওয়াও। ঠিক আছে, আসছি বাবুজি। বাচ্চাটাকে নিয়ে এলো, খিচুড়ির হাঁড়ি, বাবু শেঠজি বাচ্চাকে খিচুড়ি খাওয়াচ্ছে, আর সবাইকে প্লেট দেওয়া আছে, খিচুড়ি পরিবেশন করা আছে। আর সে খিচুড়ি এত এত রিচ রান্না করেছে, মানে এত স্বাদিষ্ট। চাউল তো দেখা যাচ্ছে না, কাজু কিশমিশ পেস্তা বাদাম, সে একদম হেভি, তার সুগন্ধ, তার ঘ্রাণ। সবাই বলছে, আরে আমরা তো ভাবতাম খিচুড়ি, এটা কি সেটের বাড়িতে এটাকে যদি খিচুড়ি বলে, তার মালপোর রসগোল্লাটা কি দাঁড়াবে? কত বড় ব্যক্তি দেখেছো, এটাকে বলে খিচুড়ি। আর মানে ওরা হয়রান হয়ে গেছে, খেতে পাচ্ছে না, আরো দেবো, আরেকটু দেবো, আরেকটু দেবো। ওরা তো একদম গুণগান করতে করতে, এই হচ্ছে সেট। এরা খিচুড়িটা এইরকম খায়, তাহলে কিরকম ব্যক্তি? তখন সেট সবাই চলে যাওয়ার বলে সেট বলছে, বাপরে, স্ত্রী সবাইকে উঠাতে, সবাইকে দেওয়া। এটাই একটা জায়গায় আকবর আর বীরবল হাঁটতেন, যেতে যেতে একটা মাঠের মধ্যে দেখছে একটা পুরুষ, মানে স্বামী স্ত্রী। পুরুষটা খুব লম্বা চওড়া, স্ত্রীটা একটু খাটো, আর ঝগড়া করছে চরম। আর ঝগড়া করতে করতে একটা পর্যায়ে স্ত্রী স্বামীকে এক থাপ্পড় লেগেছে। ওইটা দেখে আকবর থমকে দাঁড়িয়ে গেছে, আরে এটা কি করে হলো? স্ত্রী স্বামীকে চড় লাগালো। বীরবল বলছে, মহারাজ এ ऐसे ही होता है, এরকমই হয় সব ঘরে। বলে, মানে ऐसे ही होता है, এইরকমই সব ঘরে হয়। বলছে, না আমি মেনে নিতে পারলাম না। বলে, সব পুরুষরা এরকম স্ত্রীর গোলাম। বলে, আমি কেন, ও তো একটা পুরুষ, আকবর তো একটা পুরুষ। বলছে, না আমি এটা মেনে নিতে পারলাম। ঠিক আছে, পরীক্ষা করে দেখুন, লাইভ পরীক্ষা করে দেখুন। বলে, একটা কাজ করুন, আপনার রাজ্যে একবার স্বামী সম্মেলন করুন। আমাদের গীতা সম্মেলন, ভাগবত সম্মেলন, এই সম্মেলনটা কি হবে? স্বামী সম্মেলন। এই আমার রাজ্যে যত স্বামী আছে সবাই আসুন, একদিনের সম্মেলন। তো মোটামুটি প্রায় স্বামীরা এসছেন, একটা হল ঘরে ঢুকেছে, আর স্টেজে উঠেছেন আকবর আর বীরবল। বলছেন, সমস্ত স্বামীদের আমাদের এই স্বামী সম্মেলনে সবাইকে সুস্বাগত। তো এই হলে এত লোক হয়ে গেছেন, আমার একটা প্রশ্ন, বীরবল, আমার একটা প্রশ্ন আপনাদের প্রতি। প্রথম প্রশ্ন, যে আপনারা যারা, মন দিয়ে শুনবেন প্রশ্নটা, আপনারা যারা, আপনারা সবাই স্বামী, আপনারা স্বামীরা যারা স্ত্রীর কথায় উঠেন আর বসেন, তারা হলের ডান দিকে যাবেন। আরেকবার বলছি প্রশ্নটা, যারা স্ত্রীদের কথায় চলেন, আপনারা স্বামীরা, তারা হলের ডান দিকে একটু সাইড হয়ে যান। আর সব লোক যেতে শুরু করেছে। আর এদিকে আকবর চোখ বড় বড় হয়ে যায়, কি হচ্ছে ব্যাপারটা? তো একটা লোক যায়নি, দাঁড়িয়েছে। প্রায় সব লোক চলে গেছে, একটা লোক যায়। আকবর বলছে, বীরবল, একটা লোক তো কমপক্ষে পাওয়া গেছে যে স্ত্রীর কথা শোনে না।
স্ত্রীর কথায় উঠে বসে না। তখন বীরবল বলছেন, ঠিক আছে, উনাকেই জিজ্ঞাসা করা যাক। তো স্টেজ থেকে নেমে আকবর আর বীরবল দুজন গিয়ে জিজ্ঞাসা করছেন, আচ্ছা, আমার প্রশ্ন ছিল, যারা স্ত্রীদের কথায় চলেন তারা দলের ডান দিকে চলেন, ডান দিকে যান, তো আপনি নিশ্চয় সেই স্ত্রীদের কথায় চলেন না, আপনি আপনার মতো চলেন। বলছেন, না, আমার শরীরটা একটু খারাপ, তাই ঘর থেকে বেরোনোর সময় আমার স্ত্রী বলে দিয়েছে যেখানে ভিড় ভাট্টা সেদিকে যেও না, তাই আমি ওদিকে যাই। আকবরে তো মাথায় হাত, সবাই এভাবে আমরা বশীভূত। তো ভগবান এই কামকে জয় করার জন্য নির্দেশ প্রদান করেছেন, কেননা কাম জয় না করে আমরা, এটা হিন্দিতে কথা বলে, যাহা কাম তাহা নেহি রাম। কাম বাসনা প্রচুর থাকলে আমার জীবনটাকে উন্নত আমি করতে পারি না। আর যেখানেই কাম বাসনা, সেখানেই ক্রোধ, সেখানেই পাপাচার, এই যে পুরো সিরিয়ালটাকে, পুরো ভগবান বলছেন কামকে তোমাকে জয় করতেই হবে। কাম, আমাদের তুলসীদাস বলছেন, काम क्रोध लोभ मत की जब तब मन में ठान। যতদিন কাম ক্রোধ লোভ শরীরে থাকছে, যদি আমি ওটাকে বশীভূত বা নিয়ন্ত্রণ করতে না পারি, জব তপ মন মে ঠান, যতদিন মনে আছে কাম লালসা ভোগ বাসনা লোভ, ততদিন पंडित मूर्ख एक समान, तुलसी कहे एक समान, तब तक पंडित मूर्ख तुलसी कहे एक समान। तुलसीदास বলছেন, যতদিন কাম বাসনা, আমি হরি ভজন করছি, আমি ভগবানের ভক্ত, কিন্তু আমার কাম লালসা বাড়ছে, বলছে তুমি সাধু আর বাইরের যে কামী ব্যক্তি তার মধ্যে কোনো তফাৎ নেই। তুলসী কহে এক সমান। সাধু হয়েছেন কাম লালসাকে জয় করার জন্য, যদি না জয় করতে পারে তাহলে বাইরের লোক আর ভক্তর ভিতরে কোনো তফাৎ নেই। তো ভগবান কাম জয় করার পন্থা, কেন না কাম হচ্ছে জীবের প্রধান শত্রু। এইভাবে ভগবদ্গীতা গাইড দিয়ে আমাদের জীবনকে গড়ে তুলেছেন। কমপক্ষে জাগতিকভাবে আমরা কতটা সুখী হতে পারি, যতটা কাম বাসনা থেকে মুক্ত হব ততটা আমি সুখী হব, ততটাই সুখী। ভগবান বলছেন এই কামকে তুমি জয় করো। কামকে জয় করতে গেলে কাম আগে কোথায় কোথায় থাকে তার নির্দেশ দিয়েছেন। 40 ইন্দ্রিয়াণি মনোবুদ্ধি স্বাধিষ্ঠানমচ্যুতে মুচ্যতে এতই বিময়তে জ্ঞানমামৃত দেহিনম। কাম মেন শরীরের 3 জায়গা আছে, ইন্দ্রিয় সমূহ, মন ও বুদ্ধি কামের আশ্রয়স্থল। এই ইন্দ্রিয়াদির দ্বারা কামজীবের প্রকৃত জ্ঞানকে আচ্ছাদিত করে, বিভ্রান্ত করে। শরীরের 3টে জায়গায় কামের দখলে, মানে ভারত শত্রুর দখলে। ভারতের 3টা মেন ঘাঁটি, কলকাতা, চেন্নাই আর বোম্বে দখল হয়ে গেছে। শরীরের মেন 3টে জায়গা, ইন্দ্রিয়সমূহ, মন আর বুদ্ধি, কাম আচ্ছন্ন করে নিয়েছে। দেখা যায় আমরা কাম জয় করার জন্য, যেরকম সৌভরী মুনি
তিনি ইন্দ্রিয় দ্বারা বিচলিত হবেন না বলে এই জগতে তপস্যা করে জলের তলায় চলে গেলেন ধ্যান করার জন্য, কিন্তু ওখানে গিয়েও মনের দ্বারা বিচলিত হয়। কেন? কাম ইন্দ্রিয়তে বশীভূত করলো, কাম কিন্তু মনে আছে, মনের দ্বারা বিভ্রান্ত হয়ে গেলেন। তাই প্রথমে কামের 3টা স্থল দিয়েছেন। আর বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর এখানে লিখেছেন, প্রবল পরাক্রান্ত রাজার আশ্রয়ে যেমন অন্য রাজাকে জয় করা যায়। ধরো আমি ছোট রাজা, অন্য রাজাকে হারাতে গেলে আমি আরেক রাজার সাহায্য নিয়ে হারাবো। তাই তিনিও বলছেন, অসীম পরাক্রান্তশালী সর্বশক্তিমান মদন মোহন শ্রীকৃষ্ণের চরণ আশ্রয় করো, তার ফলে মদন রূপী কামকে তুমি জয় করতে পারো, যে মদনকে মোহিত করতে পারে। আর এই গুরু কৃষ্ণের, গুরু সাধু বৈষ্ণব কৃপা ব্যতীত ভগবত আশ্রয় সম্ভব নয়, কাম জয় করা সম্ভব নয়। তাই ভগবান বলছেন, হে ভরত শ্রেষ্ঠ 41, তস্মাৎ তমে ইন্দ্রিয়া অর্ণাদো নিয়ম ভরতর্ষভ পাপমানম প্রজহিহেনম জ্ঞান জ্ঞান নানম। হে অর্জুন, হে ভরতশ্রেষ্ঠ, তুমি প্রথমে ইন্দ্রিয়কে নিয়ন্ত্রিত করো, তারপরে জ্ঞান ও বিজ্ঞান নাশক পাপের প্রতিরূপ কামকে বিনাশ করো। প্রথমে ইন্দ্রিয়, 11 ইন্দ্রিয়, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয়, বাক, পানি, পানি মানে হাত, পাত, পায়ু, উপস্থ, এটাও পঞ্চ কর্মেন্দ্রিয়। তো ভগবান বলছেন, প্রথমে এই কর্মেন্দ্রিয়কে তুমি নিয়ন্ত্রণ করো। তুমি যদি পুরুষ হয়ে থাকো, হাত দিয়ে কামের হাত ধরো না, বা মুখ দিয়ে কিছু বলার চেষ্টা করো না, তুমি কত না সুন্দর না। পানি, বাক, পানি, বায়ু, উপস্থ, মানে লিঙ্গ, তুমি এগুলোকে আগে কন্ট্রোল করো, তারপরে মনকে কন্ট্রোল করবে। প্রথমে ইন্দ্রিয়, প্রভুপাদ লিখেছেন, ইন্দ্রিয়গুলো দিয়ে আমরা হাত দিয়ে ভগবানের সেবাতে যেন নিযুক্ত করে রাখি, মুখ দিয়ে ভগবানের গুণকীর্তন, এই করে নিজের ইন্দ্রিয়গুলোকে যেন ভগবানের সেবায় নিয়োজিত রেখে দিই। আর উপস্থ বা লিঙ্গ বেগ কি করে কন্ট্রোল করবেন? রূপ গোস্বামীপাদ তিনি তার একটা ছোট্ট উপদেশামৃত বই আছে, যেখানে মাত্র 11টা শ্লোক আছে, খুব সুন্দর বই। তার ভিতরে তিনি ব্যাখ্যা করেছেন, জিহ্বা বেগম উদর উপস্থ বেগম। তুমি প্রথমে জিহ্বা বেগ কন্ট্রোল করো। জিহ্বা বেগ মানে দুটো, এটা হচ্ছে বকবক করা, এটা হচ্ছে খাওয়া। তুমি যদি জিহ্বাকে কন্ট্রোল করতে পারো, খাওয়া যদি রেগুলেটেড করতে পারো, খাওয়া যদি নিয়ন্ত্রণ করতে পারো, তাহলে জিহ্বা উদর আর উপস্থ মানে লিঙ্গ, জিহ্বা উদর উপস্থ, জিহ্বা কন্ট্রোল হলে বাকি দুটো কন্ট্রোল হয়ে যাবে। তাই প্রথমে ইন্দ্রিয়গুলোকে তুমি সংযম করো, তারপরে এই কামকে জয় করার চেষ্টা করো। আর কি? জ্ঞান লাগবে। কামকে জয় করতে গেলে একটু জ্ঞান লাগবে। কি জ্ঞান? কামকে জয় করতে গেলে প্রথম ইন্দ্রিয়গুলো কন্ট্রোল করো, পঞ্চ কর্মেন্দ্রিয়, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। চোখ দিয়ে যেন আমি চোখটাকে নিয়ন্ত্রণ করি। আমি যদি মেয়ে লোক হই, আমি যুবক পুরুষের দিকে বেশিক্ষণ তাকাবো না, আকর্ষিত হয়ে যেতে পারি। চোখ কন্ট্রোল করো, চক্ষু, কর্ণ, তার সঙ্গে কথা না বলে আমার দিকটা বেকার যায়। কর্ণ কন্ট্রোল করো।
আমাদের বৈদিক সাহিত্যে একটা কাহিনী শোনা কি বলে, রামানুচার্য, তিনি দক্ষিণ ভারতের শ্রী সম্প্রদায়ের আচার্য ছিলেন। তিনি এই বৈষ্ণব ধর্মকে ভারতে বিশাল আকারে প্রতিষ্ঠা করেছিলেন, বড় বড় মন্দির বানিয়েছিলেন। শ্রীরঙ্গম মন্দির হতে নাম শুনে থাকবেন, রঙ্গনাথজি মন্দির, বিশাল নারায়ণ বিগ্রহ, সেখানে তার ছিল, বিশাল আকারের মন্দির। তো একদিন দিনের বেলায় দর্শনার্থী আসছে মন্দির দর্শন করতে, একটা স্বামী স্ত্রী আসছে। তো স্ত্রীটা হাঁটছেন আর স্বামীটা স্ত্রীর সামনে তার স্ত্রীর উপরে ছাতা ধরে আছেন, স্ত্রীর মুখের দিকে তাকিয়ে পিছনে পিছনে হাঁটছেন, কারণ স্ত্রী যাচ্ছে সামনে আর পিছনে পিছনে হেঁটে হেঁটে যাচ্ছে, মানে পিছনে ফিরে যাচ্ছেন আর স্ত্রীর মুখের দিকে দেখা যায় স্ত্রী হাঁটছেন। কিছু ভক্ত এই ঘটনা দেখে তারা অবাক হয়ে গেছে, এটা কি সম্ভব? তখন তারা গুরুদেবের কাছে জানায়, গুরুদেবের কাছে, যে গুরুদেব এইরকম একটা দৃশ্য দেখলাম, স্ত্রী হাঁটছে, সামনের দিকে চলছেন আর স্ত্রীর মুখের দিকে পিছনে পিছনে করে হাঁটছে, স্ত্রীর উপর ছাতা ধরে আছে। রামানুচার্য এলেন মন্দিরে, এসে ভালো মন্দ জিজ্ঞাসা করছেন। তারপর বলছেন, তোমার যে এরকম ব্যবহার, বিরুদ্ধ ব্যবহার কেন? বলছে, দেখুন গুরুদেব মহারাজ, আমার স্ত্রী এত সুন্দরী, মুখটা এক না দেখলে আমি থাকতে পারি না, সেই জন্য তার সামনে আমাকে সবসময় থাকতে হয়, তার মুখটা এত সুন্দর। তো রামানুচার্য ছিলেন আচার্য, গুরুদেব। আর তার আরেকটা পরিচয় হচ্ছে রাম অনুজ, মানে লক্ষণ, তিনি ছিলেন লক্ষণের অবতার রামানুচার্য। তিনি বলছেন, আচ্ছা তোকে যদি আরো কিছু সুন্দর জিনিস আমি তোমাকে দেখাই, তুমি ছেড়ে দেবে? তখন ধনুর্দাস, তখন তিনি বলছেন, কি বলছেন আপনি, এর থেকে কোনো সুন্দর জিনিস জগতে আছে না? বলছে, সেটাই আমি তোমাকে বলছি, এর থেকে যদি কোনো সুন্দর জিনিস আমি দেখাতে পারি তুমি ছেড়ে দেবে? হ্যাঁ, কন্ডিশন। তো রামানুচার্য মন্দিরে গিয়ে, তিনি তো রামানুজ লক্ষণ আর নারায়ণ হচ্ছেন রাম, সাক্ষাৎ উনি গিয়ে প্রার্থনা করছেন, হে প্রভু, আপনার সে মোহিনী মূর্তি, যে মূর্তিতে শিব পর্যন্ত তার স্ত্রীকে ভুলে মোহিত হয়ে গেছিলেন আপনার রূপে, সেই রূপ যদি একবার আপনি প্রকাশ করেন, এই জীবটা কাম লালসা থেকে, এই কামের বন্ধন থেকে উদ্ধার হয়ে যাবে। প্লিজ প্রভু, একবার সেই মোহিনী মূর্তি এক ঝলক দেখিয়ে দিন। আর প্রার্থনা করে ওকে নিয়ে গেছেন মন্দিরে, চলো। আর ওই ভগবানের সেই নারায়ণ মূর্তি এখন মোহিনী মূর্তি হয়ে গেছে। সেই মূর্তি দেখে, ভগবানের সেই রূপ দেখে ও একদম স্টাক হয়ে গেছে, চিত্রপটের মতো দাঁড়িয়ে গেছে, একদম হাঁ করে ভগবানের রূপের সে মাধুরীমা উপভোগ করছে না। এদিকে পূজারী দুপুরবেলা মন্দির বন্ধ করে ভগবানকে শয়ন দিয়ে চলে গেছে, সে যেন অপলক নয়নে পর্দা বন্ধ হয়ে গেছে, সেও বুঝতে পারেনি। এখনও তার চোখে ভগবানের এই রূপটা ছাপ পড়ে গেছে, তার হৃদয়ে গেঁথে গেছে, সেই রূপ পর্দা বন্ধ হওয়া সত্ত্বেও যেন উপভোগ করছে। পিছন থেকে গুরুদেব এসে কাঁধে হাত দিয়ে চলো আশ্রমে নিয়ে গেলেন, আর সেই আশ্রমে থেকেই গেল। তার এই দেখে স্ত্রী যে কখন পালিয়ে গেছে ট্রেনে, থেকে গেল গুরুদেবের নির্দেশে ভজন করতে করতে সেও পরবর্তীকালে আচার্য গুরুদেব হয়ে গেল। কাহিনী আছে, কাম বাসনা থেকে মুক্ত ভগবানের সেবায় যদি
আমার ইন্দ্রিয়গুলোকে লাগাতে পারি। চোখ ছুটে যায়, আমি পুরুষ হলে স্ত্রীর দিকে, আমি স্ত্রী হলে পুরুষের দিকে, কিন্তু এই চোখকে যদি ভগবানের রূপের মাধুর্যে আমরা আসক্ত করতে পারি। আর আমাদের সৌভাগ্য ছিল প্রভুপাদ ইস্কনে যত মন্দির আছে, ভগবানকে এত সুন্দর সিঙ্গার করেন, অন্য কোনো মন্দিরে দেখা যায় না। ইস্কনের প্রত্যেকটা মন্দিরে, এমনকি প্রত্যেকটা গৃহেও এখন এরকম করে ভগবানকে সিঙ্গার করছে। আর শুধু সিঙ্গার নয়, ভগবানকে সিঙ্গার করে যখন প্রথমে দর্শন দেওয়া হয়, গোবিন্দম আদি পুরুষম তমহং ভজামি, এই গানের তালে যখন ভক্তরা তাকে দর্শন করে, সেই ভাবাবেশ, সেই পরিবেশ এত মধুর হয়ে যায়, সমস্ত ইন্দ্রিয়কে ভগবান আকর্ষণ করে নেন। ভক্ত চোখ দিয়ে, কান দিয়ে সেটা উপভোগ করতে থাকে। আমাদের ইস্কনের বিগ্রহ বা বইতে ছবি এত সুন্দর কেন? না, ছিল প্রভুপাদ তিনি নিজের চোখে কৃষ্ণকে দেখেছেন, তিনি আন্দাজে আর্ট করেননি। কিন্তু ছিল প্রভুপাদ নিজের চোখে কৃষ্ণকে দেখেছেন। যারা ইস্কনের সঙ্গে যুক্ত তারা তো জানেন, প্রভুপাদ যখন আমেরিকা যাচ্ছিলেন তিনবার হার্ট অ্যাটাক হয়ে গেছিল। প্রভুপাদ কৃষ্ণের কাছে প্রার্থনা করছেন, আমি আরেকবার হার্ট অ্যাটাক হলে আমি এখানেই আমার জীবন শান্ত হয়ে যাবে। কিন্তু কৃষ্ণ তাকে দর্শন দিয়েছিলেন, তোমার নাম না অভয়, তুমি এত ভয় খাচ্ছ কেন? প্রভুপাদ দেখেছেন কৃষ্ণ দাঁড় বাজে, আমি তোমার জাহাজ নিয়ে চলছি, তোমার গুরুদেবের আদেশকে শিরোধার্য করে তুমি চলো বিদেশে প্রচার করবে। কৃষ্ণকে দেখেছেন, কৃষ্ণের শরীরের ঘ্রাণ তিনি শুকেছেন, কৃষ্ণের কথামৃত তিনি নিজের কানে পান করেছেন, শুনেছেন, কৃষ্ণের দেহকে তিনি আলিঙ্গন করেছেন। সেই জন্য তার বইতে, তার বিগ্রহ, তার মন্দিরে সমস্ত বিগ্রহ এত সুন্দর। আপনি চোখ দিয়ে দেখুন, হাত দিয়ে আপনি বিগ্রহকে সাজান সুন্দর করে, বিগ্রহের জন্য সুন্দর করে ভোগ রান্না করুন। আমাদের জগতের লোক কিভাবে বিগ্রহ পূজা করে, ঠাকুর পূজা করে, এত সুন্দর করে ডেকোরেশন দিয়ে সাজিয়ে ধুমধাম করে দুর্গা পূজা, কালী পূজা করে, তারপরে পূজা হয়ে যাওয়ার পরে দেখুন বিগ্রহগুলো কীরকম অবস্থা। তবু তো কিছু কিছু জায়গায় জলে বিসর্জন দেয়, কিছু কিছু জায়গায় গাছের গোড়ায়, বা ওই মন্দিরেই থাকে, কাপড়টা ঝুলে পড়েছে, চূড়াটা খুলে পড়েছে, একটু খারাপ লাগে না দেখতে? সুন্দর করে সাজাতে পারেন না? না, আবার যখন পুজো আসবে তখন সাজাবো। কিন্তু ইস্কনে প্রভুপাদ করেছেন। আর এই ছবির আকর্ষণ, শুধু বইতে ছবিগুলো দেখুন, বইতে ছবিগুলো, যে ছবি রয়েছে ছবিগুলো দেখুন। এর অনেক কাহিনী আছে, যদি সময় হয় বলবো, কীভাবে ভাগবতমের ছবির তারা আকৃষ্ট হয়ে ভাগবতম কিনেছিলেন। তা আজকে সময় হয়ে গেছে, তো সেই জন্য বলছেন ইন্দ্রিয়গুলোকে আগে কাম কৃষ্ণ কর্মার্পণে ক্রোধ ভক্ত দেশীজনে সাধু সঙ্গে লোভ, সাধু সঙ্গে হরিকথা, জড়কাম পরিহরি শুদ্ধ কাম সেবা করি, বিস্তার অপ্রাকৃত রঙ্গ। ইন্দ্রিয়গুলো দিকে নিয়োজিত রাখতে হয় ভগবত সেবায়। আর ইন্দ্রিয়গুলো যদি কন্ট্রোল হয়, তারপরে জ্ঞানের দ্বারা তুমি পাপকে নষ্ট করবে, জ্ঞানের দ্বারা কামকে তুমি জয় করো। জ্ঞানের দ্বারা মানে যেরকম মহাভারতে আছে, যাবৎ শরীর তাবৎ তৃষ্ণা নাহি টুটে, যতদিন এই শরীর থাকবে কাম থাকবেই। কেউ বলতে পারে কাম একটা বয়সে আসে, যুবক বয়সে, বৃদ্ধ হলে কাম শান্ত হয়ে যায়। ঘটনা দেখুন দুনিয়ায় কত দুরাচার ঘটছে, বৃদ্ধ লোকেরা করছে। কেন? কাম চির শত্রু, চির অতৃপ্ত। বৃদ্ধ হয়ে গেলে যে তৃপ্ত হয়ে যাবে এমন মানে না, চির অতৃপ্ত কাম। তাই
জ্ঞান দিয়ে তাকে কামকে জয় করতে হয়। একটা হচ্ছে ইন্দ্রিয়গুলো ভগবানের সেবায় লাগানো, দ্বিতীয় হচ্ছে জ্ঞান। কি জ্ঞান? না যাবৎ শরীর তাবৎ তৃষ্ণা নেই টুটে, যতদিন শরীর আছে ততদিন কাম থাকবে। কেউ বাহাদুরি করতে পারে, বাহাদুরি করে বলতে পারে, মহারাজ আপনি এত বড় বড় কথা বলছেন, আমার কিন্তু শরীরে কাম নেই, আমি কাম থেকে মুক্ত। প্রভুপাদের ক্লাসে প্রভুপাদ এরকম লেকচার দিচ্ছিলেন, কাম আমাদের থেকে সাবধান থাকতে হবে, কামকে জয় করতে হবে। তখন এক ভক্ত হাত তুলে দিয়েছে, প্রভুপাদ আমি কিন্তু কাম জয় করে ফেলেছি, আমি কামের দ্বারা প্রভাবিত হই না। প্রভুপাদ সঙ্গে সঙ্গে উত্তর দিয়েছিলেন, ওকে অ্যাম্বুলেন্স ডেকে ওকে হসপিটালে পাঠাও, এখন ও হচ্ছে রোগী, পাগল একটা। কাম সমস্ত জীবকে আকর্ষণ করে রাখে। তো কামকে প্রথম হচ্ছে ইন্দ্রিয়গুলো ভগবানের সেবায় লাগানো। এই 42 শ্লোকে দেখুন, জ্ঞান, জ্ঞান থাকতে হবে। জ্ঞান যে কামটা আমি উপভোগ করতে গেলে কি রিয়াকশান হবে। কেউ যদি জানে আমি কোনো রাস্তায় নারীকে ধর্ষণ করব, কি যদি বিচার করে এর পরিণতিটা কী হবে, তখন সাবধান হয়ে যাবে। পরিণতি, সেই জন্য জ্ঞান লাগবে। কি জ্ঞান? ইন্দ্রিয়াণি পরাণিয়াহু, 42 নম্বর শ্লোক। ইন্দ্রিয়েভ্য পরং মনঃ, মনসস্তু পরা বুদ্ধি, বুদ্ধি পরসস্তু স। স্থূল পদার্থ থেকে ইন্দ্রিয়, এই পুরো শরীর থেকে ইন্দ্রিয়গুলো শ্রেষ্ঠ, ইন্দ্রিয় থেকে মন শ্রেষ্ঠ, মন থেকে বুদ্ধি শ্রেষ্ঠ, বুদ্ধি থেকে আত্মা। তুমি শ্রেষ্ঠ, আত্মা, আত্মা এই কাম ভোগ করে না। এইটা জেনে এবং বুদ্ধে পরং বুদ্ধ্যা স্তম্ভ্য আত্মনা আত্মনা জহি শত্রু মহাবাহ কামরূপম দুরাসদম। হে মহাবীর অর্জুন, নিজেকে জড় ইন্দ্রিয় মন বুদ্ধির অতীত, তুমি শরীর নও, তুমি মন নও, তুমি কি করে কাম উপভোগ করবে? এই কাম তো বড় জোর এই শরীর উপভোগ করে, কিন্তু শাস্ত্র বলছে আমরা শরীর নই, আমরা আত্মা। এই শরীরটা আমি মনে করছি আমি পুরুষ শরীর, আমি একটা স্ত্রী শরীরকে উপভোগ করব। কিন্তু যখন জ্ঞান গ্রহণ করব আমি শরীর নই, শরীরের ঊর্ধ্বে, তখন আমি মন বুদ্ধির অতীত জেনে নিশ্চয় আত্মিকা বুদ্ধির দ্বারা মনকে স্থির করো। চিৎ শক্তি, আধ্যাত্মিক শক্তি, আধ্যাত্মিক জ্ঞানের শক্তি দিয়ে তুমি কাম শত্রুকে জয় করো। এখানে এই অধ্যায় সমাপ্ত। আর সেই চিন্ময় চিৎ শক্তি, চিন্ময় জ্ঞানটা কি? পরের অধ্যায়ের নাম হচ্ছে জ্ঞানযোগ। পরের অধ্যায় থেকে শুরু হবে সেই জ্ঞানের কথা, যে জ্ঞান প্রাপ্ত হলে আমরা কামকে জয় করতে পারব। তো তার জন্য আমরা কালকে চতুর্থ অধ্যায় শুরু করব। এখন কয়েকটা প্রশ্ন আমরা আলোচনা করি। হ্যাঁ, রায়গঞ্জ থেকে উনি প্রশ্ন করেছেন, ছাগলের মাছের প্রাণ আছে, পাপ হবে বলে আমরা খাই না, গাছেরও তো প্রাণ আছে, সেটা তো পাপ হবে। কথাটা ঠিকই, গাছের প্রাণ আছে, গাছের প্রাণ আছে। আপনি এখন জানলেন নাকি না জগদীশ বোস বলার পরে জানলেন? না, এই গাছের প্রাণ তো আগেও ছিল। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, শুধু মাছ মাংস না, আপনি যেরকম উদাহরণ দিই, বর্ডার ফোর্স আছে না, কি বলে, সিকিউরিটি বর্ডার ফোর্স, বর্ডার সিকিউরিটি, বিএসএফ, বর্ডার সিকিউরিটি ফোর্স। তারা ধরুন বিভিন্ন বর্ডারে রয়েছে, যেরকম পাকিস্তান বর্ডারে, সেখানে যখনই পাকিস্তান কোনো শত্রু প্রবেশ করে তাদেরকে মেরে দেয়। তো তারা তো মাছ মাংস না, মানুষকেও মারে। তারা যখন মারে তাদের পুরস্কার দেওয়া হয় না, তাদেরকে জেলে ভরা হয়। আপনি একটা মানুষকে মেরে দিলে আপনার জেল হয়ে যাবে, তারা যখন মানুষ মারে তাদের জেল হয় না, তাদেরকে পুরস্কৃত করা হয়। সব জায়গায় একই বিচার ফেলেন না।
যখন ওপর থেকে অর্ডার থাকে তখন পাপ হবে না। মাছ মাংস অর্জুন তো লাখো লাখো সৈন্য মারল, তার পাপ হয়নি, কেন? অর্ডার ছিল। তাই আপনার যদি অনুমোদন থাকে, পুলিশ কাউকে মারতে পারে কেউ অন্যায় করলে, তার পাপ হবে না। তা আপনার যে অনুমোদন থাকে, শাস্ত্রে অনুমোদন রয়েছে আপনি কি খাবেন। আর অবশ্যই পাপ হয় ভোগ নিবেদন করে খাবেন। তাই ভগবানের নির্দেশ মেনে আমরা এই শাক সবজি ফল মূল ভগবানকে ভোগ দিয়ে খাই, তাতে পাপ হবে না। মহারাজ বৈশাখ মাসের মাহাত্ম্য কিছু বলুন। ভালো প্রশ্ন। বৈশাখ মাস আমাদের বাঙালিদের খুব আনন্দের মাস। বৈশাখ মাস শাস্ত্রে বর্ণনা করা আছে 3 মাস শ্রেষ্ঠ, বৈশাখ, মাঘ আর কার্তিক মাস। মাঘ মাসে স্নান, কার্তিক মাসে দীপদান, বৈশাখ মাসে জল দান। আমি এই ক্লাসে আসার আগে গুরু মহারাজের কাছে ক্লাস শুনছিলাম। গুরু মহারাজ প্রতিদিন 6টা থেকে 7টা ক্লাস দেন, সেই ক্লাস শুনে আমি এখানে আসি। উনিও বলছিলেন বৈশাখ মাসে কি করণীয়। বৈশাখ মাসে বেশি করে যতটুকু পারবেন বেশি করে হরিভজন করবেন। অন্যান্য মাসে যা ফল হয় এই বৈশাখ মাসে করলে শতগুণ বেশি ফল পাবেন, গুরু মহারাজ বলছেন। এই বৈশাখ মাসে বিশেষ করে তীর্থ স্নান, গঙ্গা স্নান। তবে এখন তো লকডাউন চলছে, আপনারা যেতে পারবেন না। গুরু মহারাজ বললেন যেখানে আপনি স্নান করুন, ট্যাপ কলে হোক, বাথরুমে হোক, স্নান করার ট্যাপ খোলার সাথে সাথে গঙ্গা গঙ্গা গঙ্গা, গঙ্গাতে আপনার স্নান হয়ে যাবে। প্রতিদিন গঙ্গা স্নান করুন, বেশি করে নাম জপ করবেন, বৈষ্ণব সেবা করবেন, আর তুলসীতে জল ধারা দেবেন, তুলসী পরিক্রমা করবেন। উনি পদ্মপুরাণের একটা কাহিনী বললেন যে এক ব্রাহ্মণ ফ্যামিলি ছিল, যে ব্রাহ্মণ ফ্যামিলি অত্যন্ত গরিব, তাদের কোনো সন্তান ছিল না। একদিন অনেক দিন হয়ে গেছে, 12 বছর হয়ে গেছে, তাদের সন্তান হয়নি। তাই ব্রাহ্মণ দুঃখ করে একদিন স্ত্রীকে বলছে, দেখো আমি পাপী, আমার সন্তানহীন, 12 বছর হইলে সন্তান নেই, আমরা গরিব, আমি একটা কাজ করি, এই গ্রামে পাড়ায় আমাকে কেউ ভিক্ষা দিচ্ছে না, যখনই আমি কারো বাড়িতে যাই লোক মুখ ঘুরিয়ে নেয়। হ্যাঁ, আমাদের বাংলা বলে 8 কুঁড়া, ওর বাচ্চা টাচ্চা না, এর মুখ দেখো না, সকালে উঠে কার মুখ দেখলাম রে, আরে দিনটা কি যাবে, সব মুখ ঘুরিয়ে নেয়, কেউ দেয় না। তা আমি দূর দেশে চলে যাব, যেখান থেকে ভিক্ষা সংগ্রহ করে আমার সংসার চালাবো। স্ত্রী বলছেন এটা কি করে হয়, আমাদের সন্তান নেই, টাকা পয়সা নেই, কমপক্ষে আমার জন্য তুমি আছো, তোমাকে আধার করে আমি আছি, এবারে সন্তান নেই, টাকা পয়সা নেই, তুমিও যদি না থাও তাহলে আমাকে সুইসাইড করতে হবে। একটা কাজ করো না, তোমার দূর দেশে যাওয়ার আগে এই পাশে বশিষ্ঠ মুনির আশ্রম আছে, আমরা যাই, উনি তো সাধু মহাত্মা, উনি কিছু আমাদের বিধান দিতে পারেন। তো স্বামী স্ত্রী দুজন গেছেন বশিষ্ঠ মুনির আশ্রমে। পদ্মপুরাণ কাহিনী গুরু মহারাজ বলছিলেন। তো ওখানে গেছেন, প্রণাম করেছেন ঋষিবরকে, প্রণাম করার পরে বলছেন, হে ঋষিবর। আর ঋষি তাদেরকে স্বাগত জানিয়েছেন, বলুন আপনাদের কি উপকার করতে পারি। তারা বলেছেন যে আমরা হতভাগা, আমরা ব্রাহ্মণ ঘরে আমাদের জন্ম, পতি পত্নী আমরা ব্রাহ্মণ, কিন্তু আমাদের কোনো সন্তান নেই, আর আমরা অত্যন্ত গরিব, কি এমন পূর্বজন্মে আমরা পাপ করেছি আমাদের এই দশা, দয়া করে বলুন। তখন ত্রিকালজ্ঞ বশিষ্ঠ মুনি কিছুটা ধ্যানস্থ হয়ে বলে দিলেন যে তোমরা ব্রাহ্মণ, তুমি আগের জীবনে এক শূদ্র ছিলে, আর প্রচুর টাকা পয়সা ধন সম্পত্তি তুমি অর্জন করেছিলে, কিন্তু তুমি এত কৃপণ ছিলে,
এই ধন সম্পত্তি তোমার সন্তানদের, স্ত্রী পুত্রদের কাউকে খেতে দাওনি, এমনকি তোমার যখন মৃত্যু হলো তা কাউকে বলেও যাওনি কোথায় ধন সম্পদ। আর তোমার পরিবারের লোকেরা অনাহারে থেকে এবং অনিদ্রায় তারা জীবন ত্যাগ করেছে, তার জন্য তোমাকে ভগবান এই জন্মে ধন দেয়নি, পুত্র সন্তানাদি কিছু দেয়নি। বলছে তাই তো আমি এত সুন্দর স্ত্রী পেলাম কি করে, যে স্ত্রী সবসময় আমাকে সান্ত্বনা দেয়, অত্যন্ত পতিব্রতা স্ত্রী এবং খুব জ্ঞানী, খুব বুদ্ধি, এত সুন্দর স্ত্রী আমার কপালে কি করে জুটে। তখন কাহিনী বলছেন যে হ্যাঁ, তুমি আগের জন্মে 3 দিন বৈষ্ণব সেবা করেছিলে, আর সেই বৈষ্ণব সেবার ফল অনুযায়ী তুমি এত সুন্দর স্ত্রী লাভ করেছো। বলছে তাহলে আমাদের জন্য আপনি কিছু নির্দেশ করুন, আমাদের কি করণীয়। তখন বলছে হ্যাঁ হ্যাঁ, সেই বৈশাখ মাস চলছে, মাত্র 7 দিন আছে, তুমি বৈশাখ মাস পালন করো, ব্রত করো, তপস্যা করো, হরিভজন করো, প্রতিদিন নদীতে স্নান করে মধুসূদন, এই মাসের নাম বৈষ্ণবীয় মাস হচ্ছে মধুসূদন, মধুসূদনকে আরাধনা করো, তোমার সমস্ত মনোবাসনা পূর্ণ হয়ে যাবে। সে বশিষ্ঠ মন্দিরের নির্দেশে সেই বৈশাখ মাস খুব সুন্দরভাবে ব্রত পালন করেছিলেন। সে পুত্র সন্তান পেয়েছিলেন, ধন সম্পদ সব কিছু পেয়ে তার জীবনটা শুভ হয়েছে। তাই আপনারা সবাই বৈশাখ মাসে দান, বৈশাখ মাসে হরি সেবা, বৈষ্ণব সেবা, লকডাউন চলছে, বৈষ্ণব সেবা তো করতে পারবেন না, কমপক্ষে বেশি করে ভগবানের নাম, ভগবানের পূজা অর্চনা, গীতা ভাগবতম পাঠ, লোককে কিছু অনলাইনে প্রচার। গুরুরাজ বলছেন আপনি প্রতিদিন একটা করে গীতা দান করতে পারেন। আজকে 2-1 জন লোক গীতা দান করলো, সেই বলতে বলতে সেই শ্লোকটাই আমি আজকে পড়ে ফেললাম। গীতায়া পুস্তকম শুদ্ধম যো পড়তে সাধরাত বিবিধা ভক্তি ভাবেন তস্য ভার্যা প্রিয় হবে। কেউ যদি ভক্তিপূর্বক, বিধিপূর্বক গীতা পুস্তক কাউকে দান করে, সে তার ভার্যার তার ভার্যা, তার স্ত্রী তাকে ভালোবাসে, এটা গীতা মাহাত্ম্যে বলছে। আর কি পাবে? তার যশ, তার সৌভাগ্য, আরোগ্য লাভ হবে। আপনি গীতা দান করতে পারেন। আর তুলসী সেবা, তুলসীর জলধারা, বেশি করে হরিভজন করবেন। তো ধন্যবাদ আপনাকে। শিল্পী রানী, বাংলাদেশ বরিশাল থেকে। আমার প্রশ্ন, ছোটকাল থেকে দেখে আসছি ফাল্গুন চৈত্র মাসে অনেক আশ্রমে 24 প্রহরভাবে কীর্তন হয়, সেই কীর্তনে দ্বারা অংশগ্রহণ করে তারা তো শাস্ত্রের 4টি নিয়ম পালন করে না, দেখছি মুখে পান খেয়ে আসরে কীর্তন করে। তো শাস্ত্রের মতে কি ঠিক? শাস্ত্রে বলা আছে নামের বিভিন্ন ফল, তবে কীর্তন করছে মানে কিছু তো ফল আপনি পাবেন। শুদ্ধ নামের ফল একটা আলাদা, আর অশুদ্ধ নামের ফল একটা আলাদা, যেটাকে নাম অপরাধ। কে যদি শুদ্ধ নাম করে সে প্রেম ভক্তি পাবে, কে যদি এমনি হরিনাম করে, নাম করা তো দূরের কথা, আপনি ভাগবতম পড়ুন, অজামিল তার ছেলেকে নারায়ণ ডেকে সে উদ্ধার হয়ে গেল। আর এই হরিনাম আপনি শুনলে তো আপনার কিছু উপকার অবশ্যই হবে। তবে শুদ্ধ নাম, যে ভগবানের প্রতি প্রেম জাগ্রত হয় মুশকিল। যাই হোক, আপনি মোটামুটি কিছুটা লাভ পাবেন। যারা হরিনাম করছেন, যারা করাচ্ছেন আয়োজন করে, যাদেরকে শোনানো হচ্ছে, সবাই উপকৃত হবে। উপকৃতর মাত্রা আছে, কে কতটা উপকৃত হবে, কিন্তু উপকৃত হবে। দণ্ডবত প্রণাম মহারাজ। আমার প্রশ্ন হলো যে প্রত্যেক মানুষের একটি দুঃখ চলে গেলে আরেকটা দুঃখ এসে হাজির হয়, কারণ কি? কারণটা হচ্ছে এই জগতের নাম হচ্ছে দুঃখালয়ম। 8ম অধ্যায়ে আপনি যাবেন, ভগবান এই জগতের নাম দিয়েছেন দুঃখালয়ম। যেরকম হয় না, আমরা দোকান বানিয়ে দোকানের নাম রাখি। ধরো আপনি ওষুধ দোকান করেছি, উমা ঔষধালয়, গোবিন্দ বস্ত্রালয়, নাম রাখি না? ঔষধ দোকান, সেরকম ভগবান এই জগৎ বানিয়ে জগতের নাম রেখেছেন দুঃখালয়। ঔষধ দোকানে গেলে আপনি ঔষধ পাবেন, বস্ত্রালয়ে গেলে বস্ত্র পাবেন, ভোজনালয়ে গেলে ভোজন পাবেন, তাই তো? বাসনালয়ে গেলে বাসন কোসন পাবেন।
পুস্তকালয়ে গেলে পুস্তক পাবেন, আর দুঃখালয়ে গেলে দুঃখই পাবেন। তো বলাই আছে, দুঃখের অন্ত নেই। নরোত্তম দাস ঠাকুর বলেছেন, সংসার বিষানলে দিবানিশি হিয়া জলে জুড়াইতে না কইনু উপায়। এ সংসারকে সুখী করার কোনো মেডিসিন, কোনো জোড়াতালি দেওয়ার কোনো বস্তু আমি পেলাম না, শুধু দুঃখই দুঃখ। তাই দুঃখ হারি মধুসূদনের শরণাপন্ন হন। অর্জুন যেরকম দুঃখের ভিতরে প্রথম অধ্যায়ে কৃষ্ণের শরণাপন্ন হলেন, তার জন্য তার দুঃখটা যোগ হয়ে গেল দুঃখ যোগ বা বিষাদ যোগ। তাই আপনার দুঃখটা যদি ভগবানের কাছে গিয়ে নিবেদন করেন, যেন কুন্তী মাতা, পঞ্চপাণ্ডব, তারা সবসময় ভগবানের সঙ্গে ছিলেন, তার আপনার দুঃখ ধীরে ধীরে, দুঃখ হারি মধুসূদন আমাদের দুঃখ হরণ করতে হবে। তার নাম হচ্ছে হরি, যিনি জীবের সমস্ত তাপ, শোক, দুঃখ, জ্বালা হরণ করেন। আমার প্রশ্ন হলো, কামকে কিভাবে ভগবান সেবায় লাগানো যায়, উদাহরণের মাধ্যমে বুঝিয়ে দিল। আমি বলে দিয়েছি, কাম দিয়ে চোখে আমার কাম আছে, চোখ দিয়ে ভগবানকে দর্শন করুন। আর ভগবান গীতায় বলেছেন, একটা শ্লোক আমি লিখেছিলাম, ভগবান গীতায় এই কামটা আমি বলং বলবতাম চাহম কাম রাগ বিবর্জিতম, সপ্তম অধ্যায়ে, ধর্ম বৈরুদ্ধ ভূতেষু কামস্মি, আমি কাম দিয়েছি। কামটাকে ভগবত সেবায় এভাবে লাগাবেন। আপনি যদি বিবাহিত হয়ে থাকেন, কেবল কৃষ্ণ সন্তান জন্ম দেওয়ার জন্য কাম উপভোগ করবেন, তা আবার মাসে একবার। আমার ইচ্ছা কি, আমি একটা কৃষ্ণ সন্তান চাই, সেই সঙ্গে আমি স্ত্রীর সঙ্গে মিলিত হব, আমার নিজের সেন্স জয়ের জন্য না। তাহলে ধীরে ধীরে কামকে জয় করা যাবে। সহস্র কোটি প্রণাম বাবা, এমনি প্রণাম না, সহস্র কোটি প্রণাম, বাপরে বাপ। মহারাজ যারা গীতাদান করে তারা স্ত্রীর কাছে প্রিয় হয়। আচ্ছা, যারা বিয়ে করেনি তারা কি হবে? হায়, এই একটা কথা। আমি বলবো না আপনাকে বিয়ে করতে, কেন বিয়ে করার ঝামেলা আছে। একটা কাজ করুন, তো বিয়ে করেননি তো ভগবান গীতায় বলেছেন, যে আমার বাণী প্রচার করে সে আমার প্রিয় হয়। তাই স্ত্রী আপনার প্রিয় না হয়, ভগবান প্রিয় হয়ে যাবেন। আর কমপক্ষে গীতা দান করলে আমি আপনার প্রিয় হয়ে যাব, এটাও ঠিক। হরে কৃষ্ণ। মহারাজ কিভাবে জীবনযাপন করলে আমি কামরূপ চিরশত্রুকে প্রতিহত করে ব্রহ্মচর্য পালন করতে পারি? আমি উত্তর অলরেডি দিয়েছি। আপনার সমস্ত ইন্দ্রিয় দিয়ে ভগবানের সেবায় নিয়োজিত থাকুন, ভগবানের চিন্তা করুন। কিভাবে কামকে জয় করা যায়, আমি একই উত্তর দিলাম, এটাই। সব ক্ষেত্রে আপনার ইন্দ্রিয় দিয়ে ভগবানের সেবায় যুক্ত থাকুন, বেশি করে নাম করুন। যখনই কাম ভাব এসে যাবে, জোর জোর করে নাম করবেন, যেন কৃষ্ণ ছুটে আসবেন আপনাকে হেল্প করার জন্য। যেন দ্রৌপদী যখন বিপদের সময় কিভাবে কৃষ্ণকে ডাকেছিলেন, সেই রকম যখন কাম ভাব আসবে, কাউকে দেখে কৃষ্ণ 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 ডাকবেন, কৃষ্ণ এসে আপনাকে হেল্প করবেন। অনিমেষ মণ্ডল ফ্রম বহরমপুর, আমি কাম বাসনা ত্যাগ নিয়ে বলেছিলাম, মহারাজ একটু উপদেশ দেবেন। আমি দিলাম, সুন্দর প্রশ্ন। সবাই কাম সম্বন্ধে আপনারা ওয়াকিবল হয়েছেন। পায়েলের প্রশ্ন, আচ্ছা কর্ম কি, আমরা কি ধরনের কর্ম করব? এটা তৃতীয় অধ্যায় শেষ হয়ে গেল, তুমি যদি না বুঝো তাহলে কি আমি আবার কাল থেকে তৃতীয় অধ্যায় আবার পড়ব নাকি? এটাই আলোচনা হলো এতদিন, কিভাবে কর্ম করব। 9 নম্বর শ্লোকটা পড়বে তৃতীয় অধ্যায়ে, যজ্ঞার্থাৎ কর্মণত্র লোকয়ম কর্ম। এই যজ্ঞ কেবল বিষ্ণুর প্রীতিবিধানের জন্য কর্ম করার মাধ্যমে তুমি কর্ম শুদ্ধ করতে পারবে, কামকেও জয় করতে পারবে। রসিক গোবর্ধন দাস, ঢাকা। শাস্ত্র অনুযায়ী কামের বাসস্থান কোথায়, কিভাবে সেখান থেকে কৃষ্ণ ভক্তরা নিজেকে দূরে? এখনই বললাম, কামের বাসস্থান 3 জায়গায়, ইন্দ্রিয় সমূহ, মন আর বুদ্ধি। আমরা ধীরে ধীরে এইগুলো ভগবানের সেবায় লাগাতে লাগাতে কাম ধীরে ধীরে জীবনে সরে যাবে। শুধু আপনি প্রার্থনা করবেন, কান্না করতে করতে প্রার্থনা করবেন। একটা সুন্দর শ্লোক শিখিয়ে দিই সবাইকে, কাম ক্রোধের দাস হইয়া তার লাথি খায়,
ভ্রমিতে ভ্রমিতে যদি সাধু বৈদ্য পায়, সাধুর যদি উপদেশ, তার উপদেশ মন্ত্রে পিশাচি পলায়, কৃষ্ণ ভক্তি পায় তার কৃষ্ণের নিকটে যায়। আপনি গুরুর চরণে আশ্রয় গ্রহণ করে গুরুর কাছে এই কৃষ্ণ মন্ত্রের পাওয়ারে, সেই গুরুর কাছ থেকে মন্ত্রের দ্বারা আপনি কামকে জয় করতে পারবেন। আর প্রার্থনা করবেন, ভক্তিরসামী সিন্ধুতে একটা শ্লোক দিয়েছেন, কামাদিনাম কতি ন কতিধাত পালিতা দুর্নিদেশা তেষাং জাতা মৈন করুণা নত্রপত্ন প্রশান্তি উৎসজ্জয়িত নাথ যদুপতে সাম্প্রতম লব্ধ বুদ্ধি তামায়াত শরণ ভয়ম মাম নিজুক্ষ আত্মদাস্যে। ভগবানের কাছে গিয়ে আকুল ভরে প্রার্থনা করে, হে ভগবান, কত না কত প্রকারে কামাদির দুষ্ট আদেশ আমি পালন করেছি, কিন্তু তার আমার প্রতি আর করুণা হলো না, আমাকে কোনোদিন ছাড়লো না, আমার প্রতি তার লজ্জাও হলো না, যে লোকটা এত কাম উপভোগ করেছে কে ছেড়ে দিই, তাদেরকে আমি সন্তুষ্টই করতে পারলাম না। হে যদুপতে, এখন আমি বুদ্ধি লাভ করেছি গীতা ভাগবতম পড়ে, আমি সেই কাম ত্যাগ করে তোমার শরণ নিলাম, তুমি আমাকে রক্ষা করো প্লিজ, কাম থেকে রক্ষা করো। এরকম কান্না করতে হবে ভগবানের কাছে। এই শ্লোক ভক্তিরসামী সিন্ধু দিয়েছেন। তুলসীদাসকে, উনি কি কামকে জয় করতে পেরেছিলেন? অবশ্যই। তুলসীদাস মহান বৈষ্ণব ছিলেন, সাধারণত উত্তর ভারতের দিকে। তিনি রাম ভক্ত ছিলেন, রামের উপরে অনেক শ্লোক গাথা দিয়ে রামায়ণকে ওই হিন্দি ছন্দে বলুন, ওই ছন্দে সরল করে রামায়ণকে ব্যাখ্যা করেছেন। কুশসাঁতড়া হুগলি নিবাসী, কিন্তু হায়দ্রাবাদে থাকেন। কামের বেগকে কীভাবে দমন করতে পারে এমন সময় করা উচিত, যদি একই কথা বলছি, একইভাবে আপনার প্রতিও সেই উত্তর থাকলো। স্বামী স্ত্রীর বশীভূত হয়, কিন্তু অনেক পরিবার আছে আবার স্ত্রী বাধ্য থাকে স্বামীর কথা শুনে চলতে। তা আমার প্রশ্ন হলো, স্বামী স্ত্রীর কী ভূমিকা? স্বামী স্ত্রী উভয়ে কেউ কারোর প্রতি ভোগ বুদ্ধি না রেখে আমরা দুজনে কৃষ্ণের দাস, এই বুদ্ধি রাখবেন। এইভাবে একে অপরের সহযোগী হয়ে ভগবানের সেবা করবেন। কেউ নিজের আভিজাত্য খাটাবেন না, আমি স্বামী তোমার আমাকে অর্ডার শুনতে হবে, বা আমি স্ত্রী তোমাকে অর্ডার, এটা না করে উভয়ে ভগবানের, ও হচ্ছে কৃষ্ণ দাসী, আমি হচ্ছে কৃষ্ণ দাস, উভয়ে দুজন মিলে কৃষ্ণ সেবা করব। আর কৃষ্ণ সেবার উদ্দেশ্যে কৃষ্ণ সন্তান চাইলে দুজন মিলিত হব এবং একে অপরে দুজন দুজনের উপর নির্ভরশীল হব। আমি ভগবানের সেবা করব, স্ত্রী আমাকে সাহায্য করবে, আমি ভাগবতম পড়ব, স্ত্রী শুনবে, স্ত্রী পড়বে, আমি শুনব। এইভাবে একে উপরে যদি সহযোগী মনোভাব নিয়ে চলেন, সেই গৃহ তো আশ্রমের মতোই। দুজনের উদ্দেশ্য, মঠবাসীদের যেরকম সবাই থাকে উদ্দেশ্য একই, কৃষ্ণ সেবা, সেই আপনার বাড়িটাও কৃষ্ণ মন্দিরে পরিণত হবে, কৃষ্ণ আপনার উপরে খুশি হয়ে যাবেন। অনেক প্রশ্ন আছে তো। জব করতে বসলে অনেক কথা মাথায় চলে আসে, ওনাকে ফোন করি, ই করি, সে করি, তো কীভাবে কন্ট্রোল? ফোনটা একটু দূরে রাখবেন, হয়ে গেল তো। ফোনটা দূরে রেখে, ফোনটা বন্ধ রেখে, সব কাজ বন্ধ রেখে মনটাকে ফিক্স করে, আমি এখানে বসলাম, যত কাজ আসুক 16 মালা জপ করে তারপরে উঠব, মনটাকে ফিক্সড করুন। রাগানুগদা ভক্তি কি করে লাভ করা, হৃদয়ে সৃষ্টি করা যাবে, এর জন্য রাগানুগ ভক্তির পন্থা আপনি জানুন। ভক্তিরসামৃত সিন্ধু গ্রন্থটি পড়বেন, বৈদিক ভক্তি অনুশীলন করতে হবে। এখন শাস্ত্রের নির্দেশ, গুরুর নির্দেশ করতে 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 ভগবানের প্রতি, নামের প্রতি যখন আকৃষ্ট হব, স্বতঃস্ফূর্ত আমার নাম আসবে, নামের প্রতি রুচি আসবে, তখন রাগানুগা ভক্তি আসবে। মেয়ে হয়ে জন্মটা কি অন্যায়? না তো, মেয়ে জন্মটা খুব ভালো। আমি তো দেখি শাস্ত্রে বলা হয়েছে ভগবান হচ্ছেন একমাত্র পুরুষ, আর সবাই প্রকৃতি বা মেয়ে, স্ত্রীলোক। কিন্তু আমাদের শরীর হয়ে গেছে পুরুষ শরীর, তা আমরা যতদিন না স্ত্রীর ভাব না আনতে পারবো ততদিন ভগবানের সেবা করতে পারবো। ভগবান পুরুষ, আমরা সকলে স্ত্রী। কিন্তু আপনারা মেয়ে, আপনারা তো একটা ছেলেকে ভালোবাসতে পারেন, সুপার ছেলে কে? কৃষ্ণ। সহজভাবে কৃষ্ণের কাছে ডেলি গিয়ে বলবেন, একটা গোলাপ ফুল নিয়ে
কৃষ্ণ আই লাভ ইউ। কৃষ্ণ অনেকগুলো বিয়ে করেছেন, আপনাকেও সঙ্গে নিতে পারেন, ওনার রেস্ট্রিকশন নাই। রামের রেস্ট্রিকশান ছিল এক পত্নী ব্রত, কিন্তু কৃষ্ণ সবাইকে সুযোগ দিয়েছেন। তাই মেয়ে শরীরে কৃষ্ণ ভজনটা সোজা আমি মনে করি। আমার তো সংসারে, কিন্তু কাম থেকে আমরা কি করে দূরে, আমি উত্তর দিয়েছি। সবাইকে ধন্যবাদ। কাম সম্বন্ধে এত প্রশ্ন বা আপনারা সজাগ হবেন আশা করি। আর কামকে জয় করতে গিয়ে আমাদের জ্ঞান লাগবে, সেই জ্ঞান বিষয়ে আমরা কালকে আলোচনা করব। কালকে 7:30টায় পুনরায় যারা নতুন জয়েন করেছেন, যদি আপনাদের ভিতরে কোনো প্রশ্ন জাগে আপনি প্রশ্ন করতে পারবেন, আমার হোয়াটসঅ্যাপে প্রশ্ন পাঠাবেন। কালকে এখানে আলোচনা করতে পারি, অথবা আমি আপনাকে ব্যক্তিগতভাবে আপনার ফোনে আপনার উত্তরটি মেসেজে পাঠিয়ে দিতে পারি। আমার ফোন নাম্বার 9434760402 9434760402। আপনি প্রশ্ন করবেন, আপনার প্রশ্ন শাস্ত্রের ভিত্তিতে উত্তর দেওয়ার চেষ্টা করব। তবে একটা বিনীত নিবেদন আপনাদের কাছে, যে বিষয়ে আলোচনা হচ্ছে সেই বিষয় ভিত্তিক প্রশ্ন করবেন প্লিজ। সবাইকে ধন্যবাদ। ভগবান আপনাদের সুরক্ষিত রাখুক, আপনারা আনন্দে থাকুন, সুখে থাকুন। হরে কৃষ্ণ।